তো সকালবেলা আমরা নাগওয়াল থেকে বেরোলাম জাস্ট। তো আমরা নাগওয়াল থেকে বেরিয়ে দুটো জায়গা আছে, একটা মানাং আর একটা ব্রাগা। তো মানাংয়ে আমাদের অ্যাকোমোডেশন ডে আছে একটা দিনের জন্য। তো সেখান থেকে যদি আমরা আইস লেক করি তাহলে রিটার্ন ব্রাগায় আসতে হবে, সেখান থেকে যেতে হবে। আর না হলে মানাংয়ে থাকলে সেখান থেকে গঙ্গাপূর্ণা লেক আছে। তো কি করব সেটা এখন অন দ্য ওয়ে আমরা ডিসাইড করব। লেটস সি। তো এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যেতে হবে। রাস্তা একটাই, যে কারণে রাস্তা ভুলে যাওয়ার বা রাস্তা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো আমি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে কিন্তু উইদাউট গাইডও আসা যায়। আমরাও এসেছি, আপনিও চাইলে কিন্তু উইদাউট গাইড এখানে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেশ খানিকটা হেঁটে আসার পরে সামনে এরম একটা ভিউ পাবেন। যারা পাহাড়কে ভালোবাসেন আর হিমালয়কে ভালোবাসেন, হিমালয়কে কাছ থেকে দেখার জন্য অন্নপূর্ণা সার্কিট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশান। এর থেকে ভালো ভিউ আমি মনে হয় না আর কোথাও পেয়েছি বা আর কোথায় পাওয়া যায়। তো এখানে আরেকটা ট্রেল যাচ্ছে, এটা যাচ্ছে হুন্ডে, এই যে বোর্ডে দেওয়া রয়েছে। আর এদিক থেকে সোজা চলে যাচ্ছে মানাং। এখনো পর্যন্ত কপাল সাথ দেয়নি যে অন্নপূর্ণাকে ভালোভাবে দেখব, কিন্তু আমরা এখনও বিশ্বাস রাখছি যে আগামী দিনে আমরা দেখতে পাবো, কারণ এখনও অনেকগুলো দিন বাকি আছে। তো লেটস সি, যদি আমরা দেখতে পাই তাহলে আপনারাও দেখতে পাবেন। পুরোটাই ক্লাউডে ঢাকা, নাহলে এখান থেকে অন্নপূর্ণা 2, অন্নপূর্ণা 4, গঙ্গাপূর্ণা আর তিলিচো পিক পুরোটাই সার্কেল করে থাকে পিকগুলো, যে পিকগুলো পুরোটাই এখন ক্লাউডে ঢাকা। আমরা ব্রাকা চলে এসেছি, এখন বাজে 10:50। বিফোর টাইম আমরা রিচ করেছি ব্রাকা। এটা হলো ব্রাকা। এখানে কিছু থাকার অপশনও রয়েছে যারা এখান থেকে আইস লেক দেখতে চায়। এই যে আইস লেকের ডিস্টেন্সও এখানে দেওয়া রয়েছে, 4600 মিটার, 5.5 থেকে 6 ঘন্টা লাগে এখান থেকে যেতে। তো আমরা সত্যি এখন ডিসিশন নিতে পারিনি কী করব, কারণ ওয়েদার একদমই ভালো না। যে সকালে থাকবো না সেটা এখনও আমরা ভাবিনি কী করব। এখানে আসার পরে একটা দোকানে কফি খেতে খেতে জানলাম যে ব্যাক সাইডে 1 ঘন্টার মতো গেলে একটা ব্লু লেক পড়ে। তো আমরা এখন যাচ্ছি সেই ব্লু লেকে। এটা হলো সেই ব্লু লেকের ভিউ। আপনারাও যদি আসেন তো হাতে যদি সময় থাকে, কারণ রাস্তাটা খুবই ভালো, ব্রাকা পর্যন্ত আসতে খুব একটা অসুবিধা হবে না, খুব একটা বলা ভুল, একদমই অসুবিধা হবে না। তো এখানে ব্যাক সাইডে এসে এই লেকটা দেখতে একবার আসতেই পারেন, খুব সুন্দর কিন্তু জায়গাটা। সামনের ভিউটা শুধু দেখুন একবার, প্রকৃতির রূপ যে কতটা সুন্দর এই ভিউগুলো দেখলে সেটা বোঝা যায় যে সত্যি প্রকৃতির রূপ এতটাই সুন্দর। ইন্ডিয়ান টাইম এখন দুপুর 1:27। আমরা জাস্ট মানাংয়ে এন্ট্রি করছি। এটা হলো মানাংয়ের গেট। তো আমরা মানাংয়ে এন্টার করে গেছি, ওই সামনে হচ্ছে গ্রাম। আজকে আমরা এখানেই থাকবো, কালকে এখান থেকে গঙ্গাপূর্ণা লেক ভিজিট করব। তো এখন যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 10 মিনিটের মতো লাগবে আর এখান থেকে মানাং। এই জায়গাটায় একটু আপহিল আছে, তাছাড়া কিন্তু মোটামুটি মানাংয়ের রাস্তাটা একদম ফ্ল্যাট। তো এই হচ্ছে মানাং ভিলেজ। মানাংয়ে কিন্তু স্টের অপশন প্রচুর এবং এখানে প্রচুর দোকানও আছে, বাট ওই সিস্টেমটা এখানে নেই যে এখানে আমরা হোটেলে যদি খাওয়া দাওয়া করি তাহলে থাকাটা ফ্রি হবে।
সেই ব্যাপারটা কিন্তু মানাংয়ের রুলসের বাইরে। তো এখন আমাদের হোটেল খোঁজার পালা। এই হলো আমাদের মানাংয়ের হোটেল, হোটেল হিমালয়ান সিঙ্গি। তো এটা হচ্ছে আমাদের মানাংয়ের লাঞ্চ, এগ কারি, আর তার সাথে একটা সবজি দিয়েছিল যেটা আমাদের রিকোয়েস্টে অন রিকোয়েস্ট, অ্যান্ড এটা শেয়ারেবল, আমাদের দুজনে আমরা শেয়ার করে খাবো। তো দুপুরবেলা লাঞ্চ হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে গেছিলাম একটা বুদ্ধিস্ট টেম্পেলে। বেশ খানিকটা হেঁটে আসতে হবে আপনাকে, নিয়ার অ্যাবাউট আপনি ধরে রাখতে পারেন আধ ঘন্টা থেকে 45 মিনিট হাঁটতে হবে। সেখান থেকে আসার পরে পড়বে এই বৌদ্ধ মন্দিরটা। আর এটা হলো টেম্পেলের ভিতরের ভিউ। অন্নপূর্ণা সার্কিটে এসে বৃষ্টি দেখছি আমরা এখন। যদিও এরম একটা জায়গায় ব্যালকনি থেকে বসে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এটা ছিল আমাদের দেখা গঙ্গাপূর্ণা লেক, আর এটা সামনের মানাং গ্রাম। মানাং থেকে খানিকটা ট্রেক করে উপরের দিকে উঠে আসলে গঙ্গাপূর্ণা লেকের এই ভিউটা পাওয়া যায়। কিন্তু শুনেছি অন্য সময় লেকটার বিউটিটা খুব সুন্দর থাকে, জলের রঙটাও আলাদা থাকে, বাট আমরা এটাই দেখতে পেলাম, কপাল খারাপ। গঙ্গাপূর্ণা লেক দেখে এবার ফিরে যাওয়ার পালা। এটা ছিল আরেকটা সাসপেনশন ব্রিজ, আর এই ছিল ব্রিজ থেকে ভিউ, যেটা এই ক্লাউডি ওয়েদার যদি না থাকতো, সত্যি বলছি ভিউটা অন্যরকমই লাগতো। আপনাদের যদি এরকম ওয়েদার না থাকে তাহলে এই ভিউটা পুরোপুরি আলাদা রকম হবে, এটুকু ফর শিওর। তো ফাইনালি মানাংয়ের সেকেন্ড ডেতে দেখা মিলল অন্নপূর্ণার। ওয়েদার একদম ক্লিয়ার, মানাং থেকে অন্নপূর্ণার সমস্ত রেঞ্জ এখন দেখা যাচ্ছে। তো এটাই আমাদের কাছে প্রাপ্তি যে কালকে তিলিচো লেক যাওয়ার আগে আমাদের ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। তিলিচো লেক না, কালকে আমরা যাব তিলিচো বেস ক্যাম্প, নেক্সট ডে হচ্ছে তিলিচো লেক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তিলিচো বেস ক্যাম্প, তিলিচো লেক, কীভাবে আমরা যাচ্ছি, ওয়েদার কীরম থাকছে, সেই পুরো আপডেট, পুরো স্টোরিটা নিয়ে নেক্সট ভিডিওতে।